আমরা যাচ্ছি কুমিল্লায়। চলুন গাইস, কুমিল্লা যাওয়া যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, কিন্তু কিছুদিন আগেও ভালো ছিলাম না। এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ। আর সুস্থ হয়ে প্ল্যান বেড়াতে যেতে হবে। আর বেড়াতে যেতে হলে যার পিঠে উঠে যাব তাকে তো নাস্তা করাতে হবে। আমরা নাস্তা করার আগে তাকে নাস্তা করানোর ব্যবস্থা করলাম। আর দেখেন আমার ছেলেটা তিরিং বিরিং করে ঘুরে বেড়াচ্ছে, আমিও একটু ঘুরে বেড়াচ্ছিলাম, চারপাশে দেখছিলাম। তারপরে আমরা নাস্তা খেতে চলে গেলাম। আর আমার এই যে আমার বাবাটা দেখেন একা খেতে শুরু করে দিয়েছে। সে একা খেতে শিখে গেছে। আমিও হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। আমার ছেলেটা দেখছে আম্মু কী নিচ্ছে। আর আমার ছেলেটা তো ভর্তা ভাত খেতে খুব পছন্দ করে। তার সাথে ছিল চিকেন। আর তার বাবা তো খিচুড়ি ছাড়া চলেই না, খিচুড়ি খাবে। খিচুড়ি খাচ্ছিল, আমি তার থেকে একটু খিচুড়ি নিয়ে খেলাম, বাবুর থেকে একটু খেলাম ভর্তা নিয়ে। আর শেষে আমি একটু দই দিয়ে শেষ করলাম। দইটা আমার খুব ভালো লাগে সকালের নাস্তাটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও ঠিক করতে পারি নাই আমরা কোথায় বেড়াতে যাব, কি করব। আমার হাজব্যান্ড তো আমাকে বলছে যে চলো রাস্তায় যাই, তারপর একটা ডিসিশন নেওয়া যাবে আমরা কোথায় যাব। আমরা এমনই করি, কেমন যেন হুটহাট ডিসিশন হয় বেড়াতে যাব, আর এভাবেই চলে যায়। কিন্তু ডিসিশন নিতে পারি না কোথায় যাব। কিন্তু বাইরে যখন বেরিয়েছি কোথাও তো একটা যাবই, তাই না? ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ভাবছি আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, তাই না? একা খেতে শিখে গেছে। যে বাড়িতে একটু পানিও খায় না নিজে হাতে, সে রেস্টুরেন্টে ঢুকলে সে একা হাতে ভাত খায়। আর ভর্তা ভাত খেতে তো ওর খুব পছন্দ, এই জন্য ভর্তা ভাত, চিকেন এইগুলোই বেশি খায়। সে একা খাচ্ছে, কিন্তু আমাকে তো ধরতেই দিচ্ছে না। বলছে আম্মু ধরবে না, আমি একা খাবো। কিন্তু খাচ্ছে আর চারপাশে ভাত ফেলছে। আবার বাবাকে ডিরেকশন দিচ্ছে, আব্বু এটা নাও ওটা নাও। আবার আমাকে বলছে লেবুটা চিপে দাও তো আম্মু। আমিও বলেছি কেন তুমি একা খেতে পারো, লেবুটাকে চিপে খাইতে পারো না? আবার সে অর্ডার দিচ্ছে, এটা নিয়ে আসেন, আমার আম্মুর জন্য দই নিয়ে আসেন। 2 প্লেট ভাত নিয়ে বসেছে, কাউকে দিচ্ছে না, বাবাকেও দিচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত যখন খেতে পারলো না, তখন বাবাকে বলছে নাও তুমি 1 প্লেট ভাত নাও। আর এদিকে তো আমি লেবু খেয়ে যাচ্ছি, লেবু খাচ্ছি, টক ভালো লাগছে। কেন যেন মুখে লেবুটা বেশি ভালো লাগে। 2 বাপ বেটার খাওয়া এখনও শেষ হয় নাই, আমি অপেক্ষা করছি আর লেবু খাচ্ছি ওদের জন্য। আর আমার ছেলেকে বলছি ভাত ফেলো না, ভাতটা ঠিক মতো খাও, একটু ডিরেকশন দিচ্ছি ছেলেকে। আর লেবু খাচ্ছি। অর্ডার দিয়েছি আমি দই খাবো, কিন্তু আমার অনেকদিন অসুস্থ ছিলাম তো, আজ কেন জানি আমার মনটা একটু বেশিই ভালো লাগছে। আর বাইরে ঘুরতে গেলে কার না মন ভালো লাগে বলেন? এই তো আমার দইটা চলে এসেছে, আমি মজা করে দই খাচ্ছি। কিন্তু আমার ছেলে তো দই খাবে না, ও দই জাতীয় জিনিসই ও কিছুই খায় না। দই খায় না, পায়েসটা মোটামুটি খায়, মিষ্টিটা ভালো খায়। ও দুধ দিয়ে বানানো মিষ্টিটা একটু বেশি খায়। আমার হাজব্যান্ড তো পেট ভরে তার প্রিয় খিচুড়ি খেয়ে ফেলেছে, ও দইও খাচ্ছে না। কেউ খাচ্ছে না যখন আমি একাই খাই। এই তো তার খাওয়া শেষ, আমার ছেলেটারও আপাতত শেষ খাওয়া। গাইস, তবে আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।